আমি এই সরু চাকলিটা তৈরি করছি সেটাই দেখাবো। আমার চ্যানেলে সমস্ত কিছু বেশিরভাগই নিরামিষ আমি তৈরি করি, আর খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া পদ্ধতিতে, যেগুলো বেশিরভাগ মানুষেরই ঘরের মধ্যেই থাকে রান্নাঘরে, ওই দিয়ে আমি তৈরি করে নিই সমস্ত কিছু জিনিস। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর আমি এখানে তৈরি করছি সরু চাকলি পিঠে ভীষণ সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু জিনিস নিয়ে, তবে এর মধ্যে টুকিটাকি অনেক কিছু জিনিসই আমি দিয়েছি। খেতে সুস্বাদুও হবে, খুব সুন্দর, আর দেখতেও খুব ভালো হবে। সবচেয়ে বেশি ভালো হচ্ছে খেতে। কীভাবে তৈরি করা যাক তাহলে এবার দেখা যাক। প্রথমে আমি চাল আর ডালটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালের পরিমাণ কম আর চালের পরিমাণ বেশি। চাল আর ডাল একসাথে আমি ভিজিয়ে দিয়েছি। এর সাথে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি মৌরি আর 1টি কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা তোমরা চাইলে 2 বা 3টে পরিমাণ করে দিয়ে দেবে। একটু ঝাল নুন মিষ্টি হবে তবেই খেতে ভালো লাগবে। মিষ্টি নয়, সরি, এটা নোনতা। এরপর আমি চাল আর ডালটাকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। এটা ভালো মিহি করে একবারে পেস্ট করে নিতে হবে, কোনো রকম যেন দানা বেঁধে না থাকে। আমি এর মধ্যে আদা লঙ্কা মৌরি সব কিছুই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে বেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত পুরো মৌরিটা দিইনি, হাফ হাফ করে দিয়েছি, কারণ সবটা আমার জারের মধ্যে ধরছে না। পেস্ট করা আমার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি পেস্টটা একবারে মিহি মসৃণ একটা পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু নুন। এরপর এটাকে আমি একটা তাওয়ার মধ্যে করছি, তাওয়াটায় তেল বুলিয়ে নিচ্ছি একটা বেগুনের বোটা দিয়ে। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপর গোলাটা দিয়ে এই যে তাল পাতা দিয়ে চারদিকটা ছড়িয়ে দিলে কি হবে, পুরো সরু পাতলা একটা সরু চাকলির আকৃতি ধারণ করে। চারদিকে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও, যারা একেবারেই তৈরি করতে পারো না অ্যাকচুয়ালি তাদের জন্যই আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে যে কেউ এটা দেখলেই তৈরি করতে পারবে। একটু চাপা দিয়ে রাখার পরে আমি এটাকে তুলে নিলাম। বেশ দেখছি যে সরু চাকলিটা হয়েই এসছে। এরপর ধার দিয়ে আমি একটু তুলে দেখলাম হয়েছে নাকি, দেখলাম বেশ ভালোই হয়েছে, উঠেও যাচ্ছে। এরপর এটাকে আমি একটু উল্টে দেবো। উল্টে দিলাম। এরপর এটা একটা আমি কাপড়ের মধ্যে ভাঁজ করে রেখে দেবো যাতে জলটা চুষে নেয়। একটা সুতির কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সরু চাকলি পিঠে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে।